আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতে আপনাদেরকে আমার রান্নাঘরে নিয়ে আসলাম। দেখতেই পেলেন আমি কি কি মশলা ইউজ করেছি। গরম তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি গরম মশলা, আনাম গরম মশলা, দারচিনি, তেজপাতা, কালো, সাদা এলাচ মিলিয়ে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। ভাবছেন তো কি রান্না করব? সহজ একটা রেসিপি করব। দেখুন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, খুব বেশি হলুদ দিব না এখানে। দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। আমি আজকে করে দেখাবো চিকেন জাল ফ্রাই। জাল ফ্রাই বলতে একদমই যে তেলে ভাজা হবে ওরকম না, আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল। দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এখন সব মশলা আমি একে একে মিক্স করে নিব। অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিব। এরপরে আমি চিকেনগুলোকে সুন্দরভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলোকে সাথে দিয়ে দিলাম। এইভাবে চিকেন রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। চিকেনটা অনেকভাবেই রান্না করা যায়, এভাবে একটু ট্রাই করে দেখবেন, খেতে অনেক ভালো হয়। পোলাওর সাথেও খেতে ভালো লাগে, ভুনা খিচুড়ি বলেন আর গরম ভাত বলেন, সবকিছুর সাথে ভালোভাবেই যায়। এটা খেতে খুবই অসাধারণ লাগে। জাল ফ্রাই বলে কথা, এর জন্য কাঁচামরিচ গুলো আমি আগেই দিয়ে দিয়েছি, জালগুলো যেন আগে থেকেই বের হয়। চিকেন গুলোকে একটু কষিয়ে নিব, একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে। তারপরে একটু ঢেকে দিব কিছু সময়ের জন্য। ভালোভাবে কষানো হয়। দেখুন চিকেন গুলো কষানো হয়ে গিয়েছে, তেলও ভালোভাবে উঠে এসেছে। এখন আমি এই পর্যায়ের সাথে দিয়ে দিব আলু। এখন আলু গরুর মাংসের সাথে দেন, মুরগির মাংসের সাথে দেন, যার সাথে দেন খুবই ভালো, যার খেতেও খুব ভালো লাগে। এখনকার আলুগুলো খুবই মজা লাগে খেতে। সব তরকারির সাথে আলুটা যায় আসলে। চিকেনের সাথে আলু দিলে বাচ্চারা তো খুবই পছন্দ করে, আমারও খুব পছন্দ। চিকেন থেকে আলুটা খেতেই মনে হয় যে বেশি ভালো লাগে। এরপর যে আমি একটু গরম পানি দিয়ে দিলাম এখানে, আবারও কিছু সময়ের জন্য ঢেকে ভালোভাবে কষিয়ে নিব। এখন কষানো হয়ে গিয়েছে চিকেন, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালারও এসেছে। আবারও একটু নেড়ে ছেড়ে দিব। চিকেন রান্না করতে আসলে বেশি সময় লাগে না, এগুলো পাকিস্তানি কক, জন্য আরো কম সময় লাগে। দেখুন সব আলু আর চিকেন গুলো কষানো ভালোভাবে হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একেবারে ঝোল দিয়ে দিলাম এক বাটি, ভালোভাবে এগুলো সিদ্ধ হয়। দেখুন এখন খাওয়ার জন্য চিকেন গুলো একদম রেডি। রান্নাটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।